তোমার স্ত্রী বা তোমার পার্টনার যদি নিজের যত্ন না নেয়, যদি তার শরীর থেকে দুর্গন্ধ বেরোয়, তাহলে তুমি কি করবে? কনফেশন ঘাটতে ঘাটতে এমন একটা কনফেশন পড়ে আমার ভিডিওটা বানাতে ইচ্ছে হলো। তোমরা যদি নিজেদের জীবনের সাথে ব্যাপারটা রিলেট করে থাকো কোনোভাবে, তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখো। চলো প্রথমে কনফেশনটা পড়ে নি। 36 বছর বয়সী এক দাদা, তিনি কনফেশন লিখছেন, আমি অনেক বিপদে পড়েছি। আসলে আমার বউ অনেক নোংরা থাকে, আনহাইজেনিক থাকে, গায়ে গন্ধ, গায়ের মাঝখানে গন্ধ, বগলে গন্ধ, রাতে প্রেম করতে ইচ্ছা করে, কিন্তু গন্ধের জন্য বেশি দূর এগোতে পারি না, শুধু আসল কাজ করে ঘুমিয়ে যেতে বাধ্য। অনেকবার বলেছি, কিন্তু কিছু বললেই তেলে বেগুন, ফস করে ওঠে। কি, তুমি আমায় নোংরা বলছো? তোমার এত সাহস? তোমার বাড়ির কাজ করে করে মরে যাচ্ছি। এইসব হেনতেন অজুহাত। আচ্ছা, কাজ মেয়েদের তো করতেই হয়, এইটার সাথে নোংরা থাকার মিল কই? আমার মা ও বাড়ির কাজ করে, কিন্তু মায়ের গায়ে গন্ধ নেই। আর বাড়ির কাজ করছে, ওটা তো কোনো মহান কাজ করছে না। আমিও সারাদিন বাইরে চাকরি করি, কিন্তু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ভালো সেজে গুজে থাকি। আমার স্ত্রীর গায়ের রঙও চাপা, একটুও নিজের খেয়াল করে না, সস্তার সাবান দিয়ে স্নান করে। আমার বান্ধবীরা ডাভ, পিয়ার্স ছাড়া স্নানই করে না। কতবার বলেছি বউকে, আমায় বলেছে অফিসে কাজ করার জন্য যাও নাকি বান্ধবীকে শুকতে যাও। আজব কথা বলে, নিজের দোষ স্বীকার করে না। নিজে কত বেশি আনহাইজেনিক থাকে এইটা স্বীকার করে না কেন? ও, তুমিও ভাবছো যে তোমার সঙ্গীর বা পার্টনারের গায়ের রংটা একটু চাপা, তার গায়ের থেকেও এরকম দুর্গন্ধ আসে, তুমি কি করবে? দেখো বন্ধুরা, এই প্রবলেমটা হয়তো আসতেই পারে, অনেক কারণে এই ব্যাপারটা হতে পারে, কিন্তু নিজের যে বেটার হাফ বা নিজের যে সঙ্গিনী, নিজের যিনি পার্টনার, তাকে ওরকম ভাবে সরাসরি নোংরা না বলে এরকম ভাবেও তো বলা যায় যে একটু ফ্রেশ হয়ে থাকো। নোংরা শব্দটা শুনতেও তো খারাপ লাগে, তার নিজেরও তো খারাপ লাগতে পারে জিনিসটা। এরকম ভাবেও তো বলা যায় যে একটু ফ্রেশ হয়ে থাকো, তাই কি না? সময় দাও, একসঙ্গে বাজারে নিয়ে বেরো, ভালো ভালো ডিওড্রেন্ট কিনে দাও, ভালো ভালো সাবান কিনে দাও, বলো যে তুমি ফ্রেশ হয়ে থাকলে আমার ভালো লাগে। তুমি যত পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হয়ে থাকবে, তত আমার ঘরে থাকতে বেশি ভালো লাগে। আমিও তো বাইরে থেকে কাজ করে আসি, কাজ করে এসে আমিও তো ফ্রেশ হয়েই থাকি। এইভাবে বলো। কিন্তু আমার বউটা নোংরা, আমার বউটার গায়ের রংটা একটু চাপা। এই আজকের দিনে 2025 সালে দাঁড়িয়ে, যেখানে পৃথিবী কোথায় কোথায় পৌঁছে গেছে তার ঠিক নেই, মানুষ চাঁদে চলে যাচ্ছে, শুক্র গ্রহে চলে যাচ্ছে, জলের তলায় চলে যাচ্ছে, বৈভব সূর্যবংশী 14 বছর বয়সে সেঞ্চুরির পর সেঞ্চুরি মেরে যাচ্ছে, আর তুমি পড়ে আছো তোমার সঙ্গিনীর গায়ের রং নিয়ে, গায়ের গন্ধ নিয়ে। সত্য সেলুকাস, বিচিত্র এই দেশ। দুজনে আলোচনা করো, ভালো করে কথা বলো, বারবার জিজ্ঞাসা করো যে তার সমস্যাটা কোথায় হচ্ছে। এমনও তো হতে পারে যে কিছু মানুষ আছে প্রচন্ড পরিমাণে অকারণেই ঘেমে যান, তাদের গা থেকে ঘামের গন্ধ আসতেই থাকে, তারা যত ডিওড্রেন্ট, যত যা কিছু ইউজ করুক না কেন। আমি নিজে তার প্রকৃষ্ট উদাহরণ। সবাই যখন এসির মধ্যে বসে ঠকঠক করে কাঁপে, তখন আমি সেই সময়ও খালি গায়ে মেঝেতে শুয়ে পড়ি, শটান টান টান হয়ে, এসি চলছে, আমার বউ আমার মেয়ে তারা গায়ে কম্বল দিয়ে আছে, আমি মেঝেতে শটান শুয়ে আছি, কারণ আমার প্রচন্ড ঘাম হয়, আমি প্রচন্ড পরিমাণে ঘামি। এখন সেই গায়ের ঘামের দুর্গন্ধটা যদি আমার ওয়াইফের কাছে কিছু মনে হয়, তাহলে জানি না তার মনে হয় কিনা, যদি সে ভিডিওটা দেখে থাকে, আই ডোন্ট নো কি বলবে, বাট স্টিল এরকম চিন্তা ভাবনা রাখার কোনো মানে নেই। একজন স্ত্রী, একজন সঙ্গিনী, একজন পার্টনার, একজন ভালোবাসার মানুষ শুধুমাত্র গায়ের রং বা গায়ের গন্ধের বিচারে যদি সে পরিপূর্ণতা না পায় বা তার পরিপূর্ণতা না থাকে, তাহলেই সে অযোগ্য হয়ে যায় না। তাই আমি জানি না তোমাদের এই অভিযোগের কতটা ভিত্তি আছে, যদি থেকেও থাকে তাহলে এটাকে প্লিজ পাবলিক করো না, নিজেদের মধ্যে আলোচনা করো। অনেক রাস্তা আছে, লেবুর রস জলে দিয়ে স্নান করো বা স্নান করতে বলো, নানা রকম ডিওড্রেন্ট ইউজ করো, ভালো করে কথা বলো, নিজেদের মধ্যে আলোচনা করো। আর বারবার তুমি নোংরা হয়ে থেকো না, নোংরা হয়ে থেকো না, এই ধরনের পিঞ্চ করো না। এইগুলো না মানুষকে আরো নেগেটিভিটির দিকে ঠেলে দেয়। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর এই ব্যাপারে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও।
আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।